আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসরায়েল এতদিন ধরে যেই একটা অভিযান, অর্থাৎ নিরীহ ফিলিস্তিনিদের উপর চূড়ান্ত অভিযান চালানোর জন্য একটা অজুহাত খুঁজতেছিল, একটা সুযোগ খুঁজতেছিল। তো গতকাল রাতে তারা সেই সুযোগটি গ্রহণ করেছে। সেটা হচ্ছে গাজা এবং মিশরের সীমান্তবর্তী শহর রাফাতে তারা তাদের স্থল অভিযান শুরু করে দিয়েছে। আমি গতকাল বলেছিলাম যে তারা রাফাতে একটি মেসাকার চালাতে পারে। তো মেসাকার চালানোর উদ্দেশ্যে গতকাল রাতেই ইসরায়েলি ট্যাঙ্ক বহর রাফা সীমান্তে অবস্থান গ্রহণ করে এবং কিছু আবাসিক ভবনে আকাশ থেকেও গোলাবর্ষণ শুরু করে। এই পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে যেই তথ্য পাওয়া গেছে, এই তথ্যের ভিত্তিতে একটা নিশ্চিত হওয়া গেছে যে প্রায় 12 জন নিরীহ প্যালেস্টাইনি তাদের বোমা বর্ষণ বা স্থল অভিযানে প্রাণ হারান। তো আল্লাহ তাদের সর্বোচ্চ সম্মান দান করুন। অন্যদিকে ফিলিস্তিনের বিভিন্ন প্রতিরোধ সংগঠনগুলো, বিশেষ করে হামাসের সামরিক শাখার আরেকটি সামরিক শাখা হচ্ছে কাসাম ব্রিগেড, আকসা ব্রিগেড, ইসলামিক জিহাদ, তারা ঘোষণা দিয়েছে যে রাফাতে যেই সমস্ত ইসরায়েলি প্রবেশ করেছে তাদেরকে আর ফিরতে দেওয়া হবে না। এবং সেই লক্ষ্যে তারা চেষ্টা করতে রাত থেকেই তারা তাদের প্রতিরোধ আন্দোলন প্রতিরোধ সংগ্রাম শুরু করে দিয়েছে। তারা চেষ্টা করতেছে রাফাকে ইসরায়েলিরা যেভাবে প্রবেশ করেছে এবং যেভাবে ঘিরে রেখেছে, তারাও সেম ইসরায়েলের যে রণকৌশল, এই রণকৌশল প্যালেস্টাইনি প্রতিরোধ সংগঠনগুলো গ্রহণ করতেছে। তারা ইতিমধ্যেই রাফাকে চারপাশ থেকে ঘিরে ফেলার চেষ্টা করতেছে এবং ইসরায়েলিদের বিরুদ্ধে, মানে ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে যারা রাফাতে প্রবেশ করেছে তাদের বিরুদ্ধে তাদের অভিযানও শুরু করে দিয়েছে। এবং আরও একটা বিষয় হচ্ছে, ইসরায়েলিরা যখন রাফা সীমান্তে প্রবেশ করেছে, মিশর এবং রাফা সীমান্তে অবস্থান নিয়েছে, গাজাকে রাফা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছে, তখন গাজার ভেতরে অবস্থানরত যে সমস্ত ইসরায়েলি ব্রিগেডগুলো রয়েছে বা যে ইয়েগুলো রয়েছে, তাদের সামরিক ক্যাম্পগুলোতেও গাজাতে অবস্থানরত বিভিন্ন প্রতিরোধ সংগঠনগুলো গতকাল রাতে ব্যাপক হামলা চালিয়েছে। তারা ছোটো ছোটো গ্রেনেড, সাবমেশিন গান বা মর্টার দিয়ে ইসরায়েলের বিভিন্ন ঘাঁটিকে লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে এবং তাদের একজন স্নাইপার, প্রতিরোধ সংগঠনের একজন স্নাইপার, একজন ইসরায়েলি সোলজারকে তাদের রাইফেল দিয়ে হত্যা করেছে। তো প্যালেস্টাইনি প্রতিরোধ সংগঠন হামাসও ঘোষণা দিয়েছে যে একটা যুদ্ধবিরতি আলোচনা চলতেছিল। তো অবশেষে সোমবার রাতে প্যালেস্টাইনি পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া তিনি বলেন যে তার সংগঠন এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এবং যুদ্ধবিরতি এখন কার্যকর করার দিকে এগিয়ে যাওয়া যেতে পারে। তো এই ঘোষণা আসার পর ইসরায়েলিরা রাফাতে অভিযান শুরু করে। অর্থাৎ এদের আসলে, মানে কী বলবো, এদের আসলে যুদ্ধবিরতি আলোচনা টেবিলে বসা, এগুলো একটা লোক দেখানো ছিল। এটা গতকাল রাফায় অভিযান চালানোর পর থেকে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। যদিও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলতেছিল এটা, এবং যে যুদ্ধবিরতির যে প্রস্তাবে হামাস রাজি হয়েছে, ওই প্রস্তাবটা ইসরায়েল থেকে করা হয়েছিল। তারাই এভাবে চেয়েছিল যে এভাবে যেন হামাস যেন রাজি হয়ে যায়। তো আর যদি এখানে এদের একটা কৌশল ছিল, ওইটা হচ্ছে হামাস যদি রাজি না হয় তাহলে তারা রাফাত অভিযান পরিচালনার একটি অজুহাত খুঁজে পাবে। তো হামাস তাদেরকে সেই অজুহাতটুকু তারা কোনো সুযোগ দেয় নাই। তারা সোমবার রাতে যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করে। তো সম্মতি জ্ঞাপন করার পর দেখা যাচ্ছে ইসরায়েলিরা রাফাতে অভিযান পরিচালনা করে, অর্থাৎ তারা এই যুদ্ধবিরতিকে ডিনাই করে, তারা এই যুদ্ধবিরতি মানতে নারাজ। এখন তারা বিভিন্ন অন্যান্য অজুহাত দিচ্ছে যে এই যুদ্ধবিরতি, যে প্রস্তাবগুলো কিন্তু ইসরায়েলের দেওয়া। তো তারা বলছে যে আমাদের এই প্রস্তাবগুলোতে আরও কিছু শর্ত সংযোজন বা বিয়োজন করতে হবে। তো এইসব অজুহাতে, মানে আসলে এটা হচ্ছে নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করা একটা কৌশল মাত্র। সময় ক্ষেপণ করে মানসিকভাবে প্যালেস্টাইনিদেরকে দুর্বল করে দেওয়া, যাতে তারা তাদের অভিযান সহজে পরিচালনা করতে পারে বা সহজ হয় তাদের জন্য। তো প্যালেস্টাইনিরাও
তারাও জানতো বুঝতো যে ইসরায়েলিরা রাফাতে আজ অথবা কাল অভিযান চালাবে, এটা মেসাকারের উদ্দেশ্যে অভিযান চালাবে, এটা নিশ্চিত। তারা এটাকে নিশ্চিত ধরেই তারা তাদের কীগুলোকে ব্রিগেডগুলোকে প্রস্তুত করে রেখেছিল। গতকাল রাতে যখন ইসরায়েলিরা রাফাতে অভিযান শুরু করে, ঠিক তৎক্ষণাৎ ঠিক ওই সময়টাতেই প্রতিরোধ যোদ্ধারাও ইসরায়েলিদের উপর ব্যাপক গোলাবর্ষণ শুরু করে এবং তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করে। সবশেষ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে আলোচিত সবশেষ যে বিষয়গুলো মানে দেখলাম, এটা হচ্ছে যে প্যালেস্টাইনিরাও চাচ্ছে, অর্থাৎ প্রতিরোধ সংগঠনগুলোও চাচ্ছে রাফাতে যে সমস্ত ইসরায়েলি সৈন্য প্রবেশ করেছে তাদেরকে আর বের হতে না দেয়া, অর্থাৎ তারাও রাফাকে চারদিকে ঘিরে ফেলার চেষ্টা করতেছে। তো আসলে সবশেষে যেটা হচ্ছে, এটা হচ্ছে 20 থেকে 22 লক্ষ নিরীহ প্যালেস্টাইনি রাফাতে অবস্থান করতেছে, তারা শরণার্থী হিসেবে ওইখানে আছে। তো সবচেয়ে ভয়ের কারণ হচ্ছে এটাই যে এইসব নিরীহ প্যালেস্টাইনিদের উপর আসলে কেমন আচরণ করবে, তাদের সাথে কেমন আচরণ করবে ইসরায়েলিরা, সেটা আসলে একটা দুশ্চিন্তার বিষয়। কারণ ওরা তো সামরিক বাহিনীর সাথে কুলে উঠতে পারতেছে না। এই প্রতিরোধ সংগঠন তাদের সাথে কুলে উঠতে না পেরে তারা করছে কি, গাজাতে যেটা করছে আমরা দেখছি, সারা পৃথিবী দেখছে যে তারা নিরীহ প্যালেস্টাইনদের উপর মানে বম্বিং করেছে। তাদের আধুনিক অস্ত্রগুলো এই নিরীহ মানুষদের বিরুদ্ধে ব্যবহার করেছে। হামাস বা কাসাম ব্রিগেড বলেন, ইসলামিক জিহাদ বলেন বা আল আকসা ব্রিগেড বলেন, এদেরকে মানে খুঁজেও পায় নাই, এদের ছায়াও দেখে নাই। হ্যাঁ, কিন্তু তারা যেটা করছে ওইটা হচ্ছে আকাশ থেকে নিরীহ আবাসিক ভবনে হামলা করে নিরীহ ফিলিস্তিনিদের মানে হত্যা করতে পেরেছে। তো তার উপযুক্ত জবাবও তারা পেয়ে গেছে। তারা গাজা থেকে মোটামুটি বের হয়ে গেছে, পালিয়ে গেছে, একরকম জীবন নিয়ে পালিয়ে গেছে। আর ওইদিকে লেবাননের যে প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ আজ ব্যাপক মানে ভয়াবহ আক্রমণ চালিয়েছে ইসরায়েলের ভেতরে। তাদের একটি সামরিক বিমান গাড়িতেও হামলা চালিয়েছে। এটা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবর। বিশ্লেষকদের মতে যে এখন রাফাতে যেই অভিযান শুরু করেছে ইসরায়েল, এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। এটা বিভিন্ন সামরিক বিশ্লেষকদের প্রতিবেদন হচ্ছে যে তাদের মতামত হচ্ছে এরকম যে এটার পরিণতি অত্যন্ত ভয়ানক হবে, যেটা আসলে ইসরায়েল কতটুকু কুলিয়ে উঠতে পারবে এটা সন্দেহের বিষয়। তো আমরা আসলে মানে কি করব কি বলবো বুঝে উঠতে পারতেছি না। শুধু আমরা এতটুকুই করতে পারি যে আল্লাহর কাছে চাইতে পারি যে আল্লাহ নিরীহ প্যালেস্টাইনদের তুমি রক্ষা করো এবং প্রতিরোধ সংগঠনগুলোর শক্তিকে বৃদ্ধি করে তাদেরকে তোমার কুদরতি মদত দ্বারা সাহায্য করো। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন নিরীহ প্যালেস্টাইনদের হেফাজত করেন। ধন্যবাদ সবাইকে।